আজকের রেসিপি নিরামিষ আলুর দম। এতে পেঁয়াজ রসুন কিছুই পড়বে না, খেতে অসাধারণ হয়। রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই ট্রাই করতে পারো, খুব ভালো লাগে। এমনি তোমাদের যেদিন উপস্থিত থাকবে সেদিনও এটাকে খেয়ে ট্রাই করো। এর জন্য লাগবে আদা, কাঁচা লঙ্কা, একটুখানি চার মগজ আর একটুখানি সাদা তিল। সুন্দর করে একটা আমরা পেস্ট তৈরি করে নেব। তারপর কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দেবো। এর মধ্যে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে তার সঙ্গে অল্প একটুখানি সাদা জিরে দিয়ে দেবো। তারপর ফোড়নটা কিছুক্ষণ হওয়ার পরে বড় বড় করে কাটা আলু এর মধ্যে দিয়ে আমরা এটাকে ফ্রাই করব। আলুগুলোকে তোমরা চাইলে কিন্তু এখানে ছোট আলুর দমও করতে পারো। আমি বড় আলু দিয়েই করেছি। সুন্দর করে আলুটাকে ভালো করে ফ্রাই করব, একটু লাল লাল হওয়া অবধি। তারপর এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটাকে অ্যাড করে দেবো। পেস্টটা দিয়ে সুন্দর নাড়াচাড়া করব। দেখো যেন তলা না ধরে যায়, কারণ চার মগজ বা তিল আছে, একটু তলা ধরার চান্স থাকে, তাই অল্প অল্প করে জল ঢেলে ঢেলে এটাকে কষিও। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। জিরে গুঁড়ো, তারপরে দেবো হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, কিচেন কিং মশলা আর একটুখানি চিনি দিয়ে আবার এটার সঙ্গে নাড়াচাড়া করব। আলুটার সঙ্গে সুন্দর করে আবার কষাবো। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে আমরা দিয়ে দেবো হচ্ছে দই। দই আমি এখানে বড় 2 চামচ দই দিয়েছি। তোমরা চাইলে আর একটু বেশিও দিতে পারো, একটু টক টক হলে খেতে ভালো লাগে। দইটাকে আলাদা করে ফেটিয়ে নিয়েও দিতে পারো, তাহলে সুন্দর মিক্স করতে সুবিধা হবে। দই দিয়ে আবার আলুটার সঙ্গে ভালো করে আমরা কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একটুখানি জল আঁচড়া দিয়ে সিম আছে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য ছেড়ে দেবো, যাতে মশলাগুলো আস্তে আস্তে একটু রান্না কষা হয়ে যায়। তারপর সেই ঢাকাটা খুলে আবার আমরা এর মধ্যে পরিমাণ মতন জল দেবো আর স্বাদ মতন নুন দেবো। জলটা তোমরা কতটা গ্রেভি চাইছো সেই অনুযায়ী জল ঢেলো। অল্প যদি গ্রেভি চাও তাহলে অল্প একটু জল দিলেই হবে। নুন স্বাদ মতন দেবে, দিয়ে জল ঢেলে আবার নাড়াচাড়া করে এবার আলুটা সিদ্ধ হওয়া অবধি আমরা ঢাকা দিয়ে সিম আছে হতে দেবো। যখন আলু সিদ্ধ হয়ে যাবে তখন আমরা ঢাকা খুলে এর মধ্যে ক্যাপসিকাম আর টমেটো এই দুটো জিনিস দেবো। একটু ছোট ছোট করে ডুমো ডুমো ক্যাপসিকাম কাটবে আর একটা গোটা টমেটো ডুমো ডুমো করে কেটে রাখবে। একদম যখন আলু সিদ্ধ হয়ে যাবে, যখন নামানোর পর্যায়ে এসে যাবে, তখন এই ক্যাপসিকাম টুকরো আর টমেটোর টুকরোগুলো আমরা এর মধ্যে অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ আবার হতে দেবো। এই যে লাস্ট মোমেন্টে যে ক্যাপসিকাম আর টমেটোর টুকরোটা যে অ্যাড করলে, এটাতেই আলুর দমের অসাধারণ একটা টেস্ট আসবে। মানে নর্মালি যেরকম আলুর দম আমরা খেয়ে থাকি তার থেকে একটু আলাদা। এই নাড়াচাড়া করে 5 মিনিট নাড়াচাড়া করব, করে আমরা এটাকে সার্ভ করব রুটি লুচি পরোটা যার সঙ্গে ইচ্ছা। ওপর দিয়ে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিও। আর এখানে কিন্তু আমি একটু ভাজা মশলা অ্যাড করেছি। ভাজা মশলাটা হচ্ছে জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা একটু শুকনো কলায় ভেজে নিয়ে সেটা গুঁড়িয়ে নেবে। ভাজা মশলা রেডি। ভাজা মশলা ছড়িয়ে এটাকে সার্ভ করো, ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিও। এই আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আরও নতুন নতুন রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবো। ধন্যবাদ।